অতি জীববৈচিত্র্য সম্পন্ন দেশ ভারতবর্ষ। এই দেশের ঐতিহ্যবাহী জীববৈচিত্র্য বহু প্রাচীনকাল থেকে অগণিত মানুষকে লালন করে চলেছে, সন্ধান দিয়েছে জীবন জীবিকার। তারই একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ। পাহাড় থেকে সাগর তার বিস্তার, ভূমিরূপের গঠন এবং জলবায়ুর বৈচিত্র্য এ রাজ্যকে উপহার দিয়েছে জীববৈচিত্র্যের অনন্য সম্ভারকে। আনুমানিক ৮,০০০ উদ্ভিদ আর প্রায় ১১,০০০ প্রাণী প্রজাতির এক বিশেষ লালনভূমি এ রাজ্য। যদিও বিগত কয়েক দশক ধরে সারা বিশ্বে জীববৈচিত্র্য যে ক্রমশ হ্রাস পাচ্ছে তা মানবজাতির অস্তিত্বের সংকটকেই নির্দেশ করে। জীববৈচিত্র্যের সুরক্ষার জন্য ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে বিশ্ব সম্মেলনে গৃহীত হয় কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এই কনভেনশন ভারতবর্ষ, আমাদের দেশ, একটি স্বাক্ষরকারী দেশ। তাই প্রথমেই প্রস্তুত হয় ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান। সেই সময়কালে পশ্চিমবঙ্গ তৈরি হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান। ২০০২ সালে জীববৈচিত্র্য আইন ও ২০০৪ সালে জীববৈচিত্র্য প্রণয়ন ও প্রয়োগ করা হয়। আইনের মূল লক্ষ্য হল জীববৈচিত্র্যের সংরক্ষণ, জীববৈচিত্র্যের সুস্থায়ী ব্যবহার, জীববৈচিত্র্য ও সেই সংক্রান্ত পরম্পরালব্ধ জ্ঞানের আহরণ ও বাণিজ্যিক ব্যবহারের সুফল বন্টন। এই আইন বাস্তবায়িত করার জন্য গঠিত হয় জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ বা ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি। ২০০৪ সালে ১৬ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকার গঠন করে পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড। পরিবেশ দপ্তরের অধীন এই পর্ষদ প্রথমে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সক্রিয় সহায়তায় পরিবেশ ভবন থেকে তার কাজ শুরু করে। জীববৈচিত্র্য আইনের যথাযথ প্রয়োগ ও দেশের জীব সম্পদের সুরক্ষা নির্ভর করছে মূলত স্থানীয় মানুষজনের ওপর। তাই প্রথমে পশ্চিমবঙ্গের ৫টি ইকোলজিক্যাল রিজিয়ন, যেমন উত্তরে পার্বত্যভূমি, পাদদেশে তরাই ডুয়ার্স, বিস্তীর্ণ গাঙ্গেয় সমভূমি, পশ্চিমে লাল মাটির মালভূমি ও দক্ষিণের উপকূলভূমি অঞ্চলে পর্ষদ একটি করে পঞ্চায়েত সমিতিকে বেছে নিয়ে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি গঠন করে। প্রতিটি বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি তাদের এলাকায় একটি করে গ্রাম পঞ্চায়েতে জনজীব বৈচিত্র্য নথি তৈরির কাজ শুরু করে। এই নথি স্থানীয় মানুষজনের জীববৈচিত্র্য সংক্রান্ত পরম্পরালব্ধ জ্ঞানের তথ্য ভাণ্ডার বা দলিল। এই কাজে যুক্ত হয় গ্রামের তরুণ তরুণী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। ২০২০ সালের মধ্যে পশ্চিমবঙ্গে সবকটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনে গঠিত হয়েছে এই বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি এবং প্রস্তুত হয়েছে জনজীব বৈচিত্র্য নথি। বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটিকে সঙ্গে নিয়ে বোর্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন আর ম্যানেজমেন্টের জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, যেটাতে আছে অভয়পুকুর, বায়োডাইভার্সিটি পার্কস, দেশি ফসলের চাষ, দেশি শস্যের সিড ব্যাংকস, মেডিসিনাল প্ল্যান্ট কাল্টিভেশন, ইন্ডিজিনাস ট্রি প্লান্টেশন আরও আদি। দেশীয় ফসলের সংরক্ষণের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন কৃষি জলবায়ু অঞ্চলে জীবাণু সার ও অন্যান্য জৈব সার প্রয়োগ করে চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্ষদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ এই কাজের সমস্ত রকম সহায়তা করছে। কবিরাজ শাল, দানাগুড়ি, কামিনী, বাদশাভোগ, কালো নুনিয়া, রবীন কার্তিক এই ধরনের দেশীয় ধানের বাণিজ্যিক বিপণনও শুরু হয়েছে। পরিবেশ বান্ধব এবং কম খরচ হওয়ায় কৃষকরা উৎসাহিত। হারিয়ে যাওয়া বা বিলুপ্তপ্রায় এই ধরনের দেশীয় শস্যগুলি সংরক্ষণের জন্য বিভিন্ন জায়গায় দেশীয় শস্যের বীজ ভাণ্ডার তৈরি হয়েছে। দেশীয় ধান, ডাল শস্য, তৈলবীজ, তরিতরকারির বীজ এখানে রাখা থাকে। কৃষকরা তাদের প্রয়োজন মতো বীজ সংগ্রহ করে চাষ করে থাকেন। বিলুপ্তপ্রায় দেশীয় মাছের সংরক্ষণের জন্য অভয়পুকুর সাধারণত সরকারি জলাশয় বেছে নিয়ে খলসে, পুঁটি, ন্যাদোস, চ্যাং, ফলুই, বোগো প্রভৃতি দেশীয় মাছ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশীয় মাছেদের উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে ওই জলাশয়ে
বিভিন্ন জলজ উদ্ভিদও সংরক্ষণ করা হচ্ছে। বহু প্রাচীনকাল থেকেই ঔষধি গাছের সঙ্গে মানুষের যোগাযোগ। বর্তমানে এর চাহিদা ব্যবসায়িকভাবে বেড়ে চলেছে। প্রকৃতি থেকে তাই এর আহরণ ক্রমশ বাড়ছে। তাই পর্ষদের উদ্যোগ ঔষধি গাছের চাষে। কুচবিহার জেলার বিভিন্ন ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এগিয়ে এসেছেন। পশ্চিমবঙ্গ সরকারের আয়ুষ বিভাগ সহযোগিতা করছেন। এছাড়া পুরুলিয়া, আলিপুরদুয়ার এই উদ্যোগ শুরু করেছে। আমাদের গ্রাম বাংলার অনেক বৃক্ষই আজ স্থানীয়ভাবে বিলুপ্তির পথে। তাই জোর দেওয়া হয়েছে দেশীয় বৃক্ষরোপণের। মাটি এবং জলবায়ু উপযোগী স্থানীয় বৃক্ষ যাতে ফিরে আসে, তার জন্যই এই উদ্যোগ। এইসব বৃক্ষের ওপর নির্ভরশীল বিভিন্ন পাখি, পোকা ও অন্যান্য প্রাণীও সংরক্ষিত হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে বিদ্যালয়ে প্রজাপতি সংরক্ষণ স্থল গড়ে তোলা হচ্ছে। প্রজাপতি যেসব গাছের ডিম পাড়ে এবং তাদের জীবনচক্র সম্পূর্ণ করে, সেই সব গাছ এই সংরক্ষণ স্থলে লালন করা হয়। পাশাপাশি যে সমস্ত ফুল থেকে প্রজাপতি নেকটার বা মধু সংগ্রহ করে, সেই সব গাছকেও রাখা হয়। প্রজাপতি সংরক্ষণের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের প্রকৃতিমুখী করে তোলা এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। হারিয়ে যাওয়া স্থানীয় জীববৈচিত্র্যকে ফিরিয়ে আনা এবং মানুষজনের সঙ্গে সংযোগ করে দেওয়া এই জীববৈচিত্র্য পার্ক গঠনের মূল লক্ষ্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটি এবং সরকারি জমিতে এই পার্ক স্থানীয় প্রশাসনের উদ্যোগে গড়ে উঠছে। এই পার্কের মধ্যে দেশীয় ফলের বাগান, নানান দেশীয় গাছপালা যেমন থাকে, তেমনি প্রজাপতি বাগান, ঔষধি গাছের বাগান, দেশীয় মাছের সংরক্ষণের জন্য অভয় পুকুর, বন্য প্রাণীদের জন্য আবাসস্থল, তৃণভূমি ইত্যাদি সবই থাকে। জীববৈচিত্র্য আইন অনুযায়ী পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান বা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট চিহ্নিত করা হচ্ছে। চিল্কিগড় কনকদুর্গার নাম তো অনেকেই জানে। ঝাড়গ্রামে যেটি অবস্থিত, মন্দিরের সংলগ্ন অঞ্চল প্রায় 60 একর জায়গা জুড়ে রয়েছে বনখণ্ড। 433টি প্রজাতি এখানে আছে, উদ্ভিদ প্রজাতি, এবং তার সঙ্গে রয়েছে কিছু বিলুপ্ত প্রায় প্রাণীর বাসস্থান। 500 বছর ধরে সংরক্ষিত প্রাচীন অরণ্যের একটি অবশিষ্ট প্রতিনিধি। দার্জিলিং জেলার ফরেস্ট, যাকে বলা হয় মন্টেন টেম্পারেট ফরেস্ট, এখানে দুটি জায়গা আছে, টংলু আর ধোত্রে। এই দুটি জায়গা মেডিসিনাল প্ল্যান্ট কনজারভেশন এরিয়া হিসাবে গণ্য হতো, কিন্তু এর মধ্যে রয়েছে 254টি প্রজাতির লুপ্ত বা লুপ্তপ্রায় ওষুধি গাছের সম্ভার। এই সম্ভার রয়েছে বলেই এই টংলু আর ধোত্রেকে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে গণ্য করা হয়েছে। এবার চলে যায় পার্শ্ববর্তী জায়গা কার্শিয়াংয়ে। সেখানে রয়েছে নামথিং পোখরি বলে একটি জায়গা, যেখানে লেট জুরাসিক পিরিয়ড থেকে বাস করছে আমাদের সালামান্ডার। এই সালামান্ডার আজকে এত বছর ধরে যেহেতু ওইখানে রয়েছে, সেখানে ঘোষণা করা হয়েছে নামথিং পোখরি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। বীরভূম জেলায় ইলামবাজারের ঠিক পাশে রয়েছে আমখই ফসিল পার্ক। এই ফসিল পার্কটি লেট জুরাসিক পিরিয়ড থেকে আমাদের জলবায়ু পরিবর্তনের বিরাট ইতিহাস বহন করে। আমরা এই উড ফসিল পার্ক বা কাষ্ঠল জীবাশ্ম অংশটিকে আমরা বলছি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। নদিয়া জেলায় কৃষ্ণনগরে শতাব্দী প্রাচীন হর্টিকালচারাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টেশন। এই বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট, এই জায়গাটি কোম্পানি বাগান নামে ব্রিটিশ আমলে ছিল এবং যার প্রতিষ্ঠা হয়েছিল 1934 সালে। এবং এখানে বহু ফলের প্রজাতির, যেটাকে দেশীয় প্রজাতি বলা হয়, এবং দুষ্প্রাপ্য ঔষধি গাছ এবং বিভিন্ন রকমের মশলা, সুগন্ধি ও বাহারি ফুলের সংগ্রহ রয়েছে। নদিয়া জেলায় আরেকটি জায়গা, যেটি হুগলি নদীর উপর, চরবালিডাঙ্গা। চরবালিডাঙ্গা বন্যপ্রাণী সুরক্ষা আইনের অন্তর্গত শিডিউল প্রজাতি বাসস্থান। আমরা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট আইন অনুযায়ী চরবালিডাঙ্গাকে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট করেছি। পূর্ব মিদনাপুরের কাঁথি উপকূলে বগুড়ান জলপাই থেকে বিরামপুর পর্যন্ত 7 কিলোমিটার
দীর্ঘ অংশ লাল কাঁকড়া বাসস্থান, রয়েছে অনেক লুপ্তপ্রায় প্রাণীর সম্ভার পার্শ্ববর্তী জঙ্গলে। তাই এই 7 কিলোমিটার সমুদ্র সৈকত আর তার সঙ্গে পার্শ্ববর্তী জঙ্গল এই সবটা নিয়ে ঘোষণা করা হয়েছে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। এবং পরবর্তী দিনগুলোতে আরও আমরা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট করব, যাতে জীববৈচিত্র্যকে আমরা সংরক্ষিত করতে পারি আইনের মাধ্যমে এবং মানুষকে সচেতনের মাধ্যমে। নানান ব্যবসার মুখ্য উপাদান এই জীববৈচিত্র্যই। বিপুল জীবসম্পদের বাণিজ্যিক আহরণে প্রাকৃতিক সম্পদ বিলুপ্ত হবে না তো? এই প্রশ্ন কিন্তু মাঝে মাঝে চলে আসে। বায়োডাইভার্সিটি অ্যাক্টে সেকশন 7 এর আন্ডারে অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং প্রভিশনটা আছে। এই প্রভিশনের ভিতরে যে কোম্পানিগুলো বায়োরিসোর্স কমার্শিয়ালি ইউটিলাইজ করছে ওদেরকে বেনিফিটগুলো বোর্ডের সঙ্গে শেয়ার করার কথা। এখন পর্যন্ত আমাদের সঙ্গে 130 থেকে বেশি কোম্পানিজ রেজিস্টার হয়েছে। এটার ভিতরে যে ফান্ডটা আছে সেটা আমরা বায়োডাইভার্সিটি কনজারভেশন আর বায়োরিসোর্স বেসড লাইভলিহুড কাজের জন্য ব্যবহার করছি। জীববৈচিত্র্যের এই প্রচার প্রসারের কাজে দেয়াল লিখন বা দেয়াল অঙ্কন এমন মস্ত বড় ভূমিকা নিচ্ছে। পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের 4 দেওয়ালের বাইরে নিয়ে গিয়ে সরাসরি প্রকৃতির মধ্যে তার বিভিন্ন উপাদান, প্রকৃতিকে চেনানো এবং প্রকৃতির বৈশিষ্ট্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এই সমস্ত ব্যাপারে জীববৈচিত্র্য পর্ষদ প্রয়াস নিয়েছে। এজন্য জীবন সফরের বা বায়োট্যুরের ব্যবস্থা করা হয়েছে এবং সেভাবে ছেলেমেয়েরা এই জীবন সফরের উপরে ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে এবং পর্ষদের তরফে বিভিন্ন মেঠো বই জনমানসে সমাদৃত হয়েছে। মানুষ যত বেশি জীববৈচিত্র্য সুরক্ষা ও সংরক্ষণে সংবেদনশীল ও উদ্যোগী হবে, তত বেশি এই চারপাশের জীবমণ্ডলকে বাঁচিয়ে রাখা যাবে। আসুন আমরা সবাই নিজ নিজ স্বার্থের মধ্যে আমাদের চারপাশের অমূল্য এই প্রাণ সম্পদের প্রতি সহমর্মী হই, তাদের বাঁচিয়ে রাখি আমাদের জন্য আর অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে।